ঝটপট নাস্তা রুটি পরোটার সাথে যে তরকারি আমরা ব্যবহার করি সেগুলো খাওয়ার জন্য যে তরকারি এই প্রসেসে রান্না করা হয়। এই রেসিপিটা পুরোটা দেখবেন, প্লিজ ফলো করবেন। খুব সহজে আমরা এই সবজিটা বানিয়ে নিতে পারি, পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। হ্যালো ভিউয়ার্স, বন্ধুগণ, রুটি খাওয়ার জন্য সকালে ঝটপট একটা নিরামিষ তরকারি পেঁয়াজ দিয়ে আমি করতেছি। আপনারা নিরামিষও করতে পারেন, এভাবে করে নিতে পারেন। সব সবজিগুলো একটু পচে যাচ্ছিল। আলু ঝিরি করে কেটে নিয়েছি, পটল, একটু মিষ্টি কুমড়া আমি বীজ সহ কিন্তু দিয়ে দিয়েছি, কারণ কুমড়ার বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ভিটামিনে ভরপুর। কাঁচকলা 4-5 রকম আইটেম আমি দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে শুধু রান্নাটা করছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে অল্প তেলে। রুটি খাওয়ার জন্য তরকারি, লুচি, পরোটা সবের সাথে খাওয়া যাবে। ঝটপট সকালের নাস্তা একটা রেসিপি, সবজি রেসিপি। আপনারা আমার মতো করে নিতে পারেন। অনেক সময় হয় না যে সব অনেক সবজি পচে যায়, অনেক সবজি বাসায় নষ্ট হতে থাকে। সেক্ষেত্রে সবগুলো আমি সবজি কেটে নিয়ে এইভাবে ভালো করে একটু কষিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করবো হালকা। তারপরে আমি জল দিয়ে দেবো। একটিবার খেয়ে দেখবেন, পুষ্টিকরও হবে। সকালবেলার তরকারি লুচি পরোটা বা রুটির সাথে এগুলো খুব নর্মাল তরকারি হতে হবে। আমি এর মধ্যে একটু ঘি তৈরি করার পর যে চাকাটা অর্থাৎ চাচি বলি আমরা, সেটা আমি একটু দিয়ে দিয়েছি। ওর মধ্যে অনেকটা ঘি রয়ে গেছিলো, সেই জন্য আমি নিজেই ঘি তৈরি করি। এই রেসিপি সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে দেওয়া আছে। বলতে বলতে ভাজাটা প্রায় হয়ে গেছে। আমি কিন্তু বেশ খানিকটা জল দিয়ে দেবো, একটু নরম নরম করে তরকারিটা তৈরি করব। সব ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ এভাবে কাটলে গ্যাসটা সাশ্রয় হবে। যাদের সিলিন্ডার গ্যাস, বিশেষ করে তাদের সময় এবং গ্যাস সাশ্রয়ী হয়ে যাবে। আর মোটা মোটা করে তরকারি কাটলে, এই যে কালোগুলো দুধের, এই যে তরকারি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে রেখে দেব। ধনে পাতা থাকলে ধনে পাতা, ঘি ওই যে ঘিয়ের সর কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর ঘি দেবো না এখন। এই যে চাট মশলা সামান্য, একেবারে সামান্য মশলা কিন্তু তরকারিটা আমি রান্না করতেছি, 1/2 চামচের মতো। এলাচ, দারুচিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম মশলা সমাহার একেবারে তেলে নিয়ে, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে আমি এই মশলাটা তৈরি করেছি। এই তরকারিটা রুটির সাথে খেতে খুব অসাধারণ লাগে। আবার 5 মিশালি সবজি খাওয়া হয়ে যায়, ভিটামিনযুক্ত। এটা ডায়েটিং সবজি হতে পারে, সেক্ষেত্রে আলুটা দিতে হবে না, অন্য সকল সবজি দেওয়া যাবে। এদিকে দুধটা যে কেটে গেছে, ফেটে গেছে, আমি এখন কিন্তু একটু চিনি দিয়ে জাল দিয়ে নিচ্ছি। এটা কাঁচা গোল্লার মতো হয়ে যাবে, এভাবে আপনারা করে নিতে পারেন দুধটা ফেলে না দিয়ে। আলু, এই বিভিন্ন সবজি কিন্তু একেবারে গাদা করে রাখলে পচে যায়। আমরা ফেলে না দিয়ে যেটুকু অংশ ভালো সেটুকু নিয়ে সবজি রান্না করে ফেলতে পারি। দূরে কাছে যেখান থেকে বন্ধুগণ আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ পাশে থাকবেন, সাথে থাকবেন, পুরো ভিডিও জুড়ে থাকবেন, অন্যান্য ভিডিওগুলোর সাথে দেখবেন। সপ্তর্ষির নাম। এখন তরকারিটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল করে নামাবো। আলু সিদ্ধ হয়ে গেছে, একটু ঝাল ঝাল করে রান্না করলে খুবই মজা লাগে। আমার এটা কিন্তু জাল হয়ে গেছে, ছানার মতো হয়েছে। দুধের ফেটে যাওয়া দুধটা। সপ্তর্ষির নাচ গান কিন্তু দেখতে হবে, যেটা বলছিলাম। ভালো লাগবে চ্যানেলটা, সব কিছু আছে। আর পুরো ভিডিও জুড়ে থাকবেন,
এবং একটু বেশি বেশি দেখবে। সাথে থাকবেন, পাশে থাকবেন, ভিডিও জুড়ে থাকবে। এখন কিন্তু আমি চুলাটা অফ করে দেব এবং নামিয়ে গরম গরম পরিবেশন করব। এটা ফ্রিজে রেখে সংরক্ষণ করেও খাওয়া যাবে, নর্মাল ফ্রিজ। এখন তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে রুটি খাওয়া নাস্তার তরকারি। এইভাবে ধীরে ধীরে করে কেটে দ্রুত আমি রান্না করে ফেললাম, খুব অল্প সময়ে। আপনারা এইভাবে করে নিতে পারেন। আশা করি সকলের ভালো লাগবে রেসিপিটা। সপ্তর্ষি নাচ গানের সাথে ড্রয়িং, মার্শাল আর্টের প্র্যাকটিস সব কিছু দেখতে পাবেন। চাট মশলা কীভাবে তৈরি করলাম, কীভাবে কেক তৈরি করলাম, অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে। নতুন গৃহিণীদের জন্য খুব উপকারী হবে ভিডিওগুলো। খুব সহজে রান্নার প্রসেস আমি দিয়ে থাকি, মানে সময়ের অভাবে যারা চাকরি বাকরি করে, ব্যস্ত সবাই, তাদের জন্য এই ভিডিও খুব ভালো হবে। সময় নিয়ে কাজ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না, এক্ষেত্রে ঝটপট রেসিপি